हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिও खूब भालो आछि। आज तोमादेर साथे शेयर करब सुजिर काटली बा बरफी। खूब सहजभावे सामान्य किछु उपकरण दिएई किन्तु एटा तैरी करे नेওয়া যায়। तैरी करा जेमन सहज और खेते हय असाधारण। एकबार तैरी करले बार बार खेते इच्छा करबे। तो चलो बेशी कथा ना बाड़िए तोमादेर साथे एई रेसिपिटा शेयर करे निई। এই বরফি তৈরির জন্য আমি ফার্স্টেই চলে এসেছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে আমি ভালো করে হাই ফ্লেমে রেখে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 চামচ মতো ঘি ব্যবহার করছি। ঘিয়ের জায়গায় তোমরা বাটারও ইউজ করতে পারো। ঘি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। সুজি দিয়ে ঘিয়ের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এই সময় ফ্লেমটাকে লো করে দিতে হবে, তা না হলে সুজি কিন্তু পুড়ে যাবে আর এই বরফিটাও ভালো হবে না। 7 থেকে 8 মিনিট মতো আমি লো ফ্লেমে রেখেই এই সুজিটা ভেজে নেব। 7 থেকে 8 মিনিট আমি এই সুজিটা ভেজে নিয়েছি। এখন আমি এই কড়াইটা নামিয়ে রাখব। চুলায় অন্য আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি সম পরিমাণে চিনি নিয়ে নিলাম। ওই বাটির হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। চিনি আমি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে যেতে যেতে আমি একটা মোল্ড রেডি করে নিচ্ছি। বরফি সেট করার জন্য আমি চৌকো টাইপের একটা মোল্ড নিয়েছি। তোমরা কিন্তু থালা কিংবা প্লেটেও সেট করে নিতে পারো। চারি সাইডে আমি ঘি ব্রাশ করে নেব। এদিকে দেখো চিনিটাও গলে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। এই শিরাটি খুব বেশি গাঢ় করা যাবে না, একটু চিটচিটে ভাব আসলেই বুঝে নিতে হবে শিরাটি রেডি হয়ে গেছে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, আঙুলে নিয়ে একটু চিটচিটে ভাব আসছে, একটা তার হচ্ছে কি হচ্ছে না, তবে বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। এখন আমি এই কড়াইটি নামিয়ে এক সাইডে রেখে দেব। আবারও আমি চুলায় বসিয়ে দিলাম ভেজে রাখা সুজির এই কড়াইটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে কিছুটা কম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তবে পছন্দ না করলে স্কিপ করতে পারো, কিন্তু মিষ্টি জিনিসে অবশ্যই বলবো গুঁড়ো দুধ দেওয়ার। আর দিচ্ছি 2টো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি ফ্লেভারের জন্য। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব আগে থেকে যে শিরা রেডি করে রেখেছিলাম। এই শিরাটা কিন্তু একদম গরম, এই গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে আমি ভালো করে মিশিয়ে নেব। একদম হাই ফ্লেমে রেখে মেশাতে যাবে না, তাহলে নিচেই লেগে যাওয়ার ভয় আছে। অনবরত নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। এইভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। দেখো এগুলো তৈরি করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। যখন এই পর্যায়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এটা কিন্তু নামানোর সাথে সাথেই সেট করে নিতে হবে। যে মোল্ড আমি রেডি করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি জমে যায়, তার জন্য মোল্ড আগে থেকে রেডি করে রাখবে। একটু সাজিয়ে নেব। কিছু আমন্ড কুচি করে নিয়েছি আর আমি একটু ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারো। এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরে থাকলেই কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে। এখনও গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু এটা আর একদম কাটা যাবে না, শক্ত হয়ে যাবে, ভেঙে ভেঙে যাবে। তার জন্য একটা ছুরি দিয়ে আমি একটু দাগ টেনে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। একদম ঠান্ডা হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু শক্তও হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। আমি দুঃখিত, এটা ওঠানোর সময় ভিডিও করতে ভুলে গেছিলাম। দেখো কত সুন্দরভাবে উঠে গেছে। পেছনটাও দেখো কত সুন্দর হয়েছে। আর বরফিটা
খুব সুন্দরভাবে শক্তও হয়েছে। বাড়িতে সুজি আর চিনি থাকলে তোমরা কিন্তু খুব সহজভাবে এই বরফিটা তৈরি করে নিতে পারবে। যখন মন চাইবে তখন কিন্তু তৈরি করতে পারবে। যাকে খাওয়াবে সে তোমার প্রশংসা করবেই করবে, আর সে তোমার কাছে জানতে চাইবে যে এটা কি দিয়ে তৈরি করেছো। কেউ বুঝতেই পারবে না যে এই বরফিটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। খেতে এতটাই সুস্বাদু হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই বরফির রেসিপিটা কেমন লেগেছে? একবার হলেও ট্রাই করে দেখতে পারো। খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আর তোমাদের কাছে আমার এই বরফির রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।